যার যত বেশি জ্ঞান সে তত বড় বুদ্ধিজীবী। কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে, তারা শুধু নামেই বুদ্ধিজীবী, আসলে তারা বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা? যে যত বড় শিক্ষিত হয় সে তত বড় নাস্তিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাকে দুনিয়াতে জ্ঞান দান করা হয়, প্রজ্ঞা দান করা হয়, তাকে দুনিয়ার সকল কল্যাণ দান করে দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই বর্তমান দুনিয়ার মধ্যে যারাই সবচেয়ে বড় জ্ঞানী, যারাই সবচেয়ে বড় পণ্ডিত নিজেদেরকে দাবি করে, এই সমস্ত লোকেরাই দেখি, অধিকাংশ লোকেরাই দেখি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে না, ঠিক কি না? ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। রসুল নামের ফুল ফুটেছে মরু সাহারায়, রসুল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়। রসুল নামের ফুল ফুটেছে মরু সাহারায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাগুরা জেলার শালিকা থানার দড়িখাটর পূর্বপাড়া জামে মসজিদ যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, তরুণ এবং কিশোরেরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলের প্রতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আমরা যে আল্লাহ তাআলার প্রশংসা করতে পারলাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রশংসা করার সুযোগ করে দিলেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্বের মহান শিক্ষক, আমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য অনুসরণীয় আদর্শ, আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুহাদায়ে কেরামের জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। যারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে আল্লাহর দ্বীনের কালিমাকে উড্ডীন করার জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন, চেষ্টা এবং প্রচেষ্টার এক পর্যায়ে যখন আর বাতিলের সামনে টিকে থাকতে পারেননি, তাদের সবচেয়ে প্রিয় সম্পদ, তাদের জীবনটুকু পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে গেলেন। সেই শুহাদায়ে কেরামদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। ফেব্রুয়ারি মাস ভাষার মাস। কিসের মাস? 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন এবং সর্বশেষ আমাদের 1971 সালের দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে আমাদের যে সকল ইমানদার মুক্তিযোদ্ধা ভাই এবং বোনেরা তাদের জীবনের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটাকে স্বাধীন করে গেলেন, আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়ে গেলেন, সেই ইমানদার শুহাদায়ে কেরামদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আরও দোয়া করছি 1971 সালের রণাঙ্গনে অংশগ্রহণ করে আমাদের যে সমস্ত মুক্তিযোদ্ধাবৃন্দ এখনও আমাদের বাংলাদেশে জীবিত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াত তৈয়্যিবা দান করুক। বলুন আমিন। তাদেরকে ইসলাম এবং জাতির খেদমতের জন্য কবুল করুক। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লোকমানের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তাহলে আমরা যেই সূরাটির আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম কি? লোকমান। সূরার নাম কি? কত নম্বর সূরা? 31। কত নম্বর? এই সূরাতে আয়াত রয়েছে 34টি। কয়টি? রুকু রয়েছে 4টি এবং এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে, যার কারণে সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? এখন আমরা কি উত্তর পাবো? কত নাম্বার সূরা নিয়ে আমরা আলোচনা করব? 31। কয় নাম্বার? এই সূরাটির নাম কি? সূরাতুল। আয়াত সংখ্যা কত? 34। আয়াত সংখ্যা কত? রুকু সংখ্যা? রুকু সংখ্যা। সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে, আগে না পরে? তাহলে সূরাটিকে কি বলা হবে? কি সূরা? মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা
হযরত লোকমানকে হিকমত দান করেছিলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করে বলেছিলাম, হে লোকমান, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞ হয়ে যাও। কেননা যে ব্যক্তি আল্লাহর জন্য কৃতজ্ঞ হয়ে যায় তাতে আল্লাহর কোনো লাভ নাই। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে সেই ব্যক্তি তার নিজেই নিজের লাভ করে ফেলবে। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারে এতে আল্লাহর কোনো ক্ষতি নাই। কারণ এই দুনিয়াতে এবং আখেরাতে অথবা দুনিয়ার 7 আসমান 7 জমিন যা কিছু আছে না কেন সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর যা কিছু আছে 7 আকাশ 7 জমিন সব কিছুর মালিক কে? আল্লাহ। এখন আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করি আল্লাহর কোনো ক্ষতি আছে? আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে হিকমত দান করেছিলেন। এই হিকমতের ব্যাখ্যা কি? এই হিকমত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে অনেকগুলো অর্থে ব্যবহার করেছেন। হিকমত শব্দের একটি অর্থ হলো জ্ঞান, প্রজ্ঞা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে জ্ঞান দান করেছিলেন। কোরআন বলছে সূরাতুল বাকারার 269 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা জ্ঞান দান করি, প্রজ্ঞা দান করি, আর যাকে ইচ্ছা আমি জ্ঞান দান করি না। যাকে জ্ঞান দান করা হয়, যাকে বিদ্যা দান করা হয়, তো দুনিয়ার যাবতীয় সকল কল্যাণ তার মধ্যে দিয়ে দেওয়া হয়। আর যাকে দুনিয়ার সকল কল্যাণ দিয়ে দেওয়া হয় এই কল্যাণ যদি সেই ব্যক্তি পেয়ে যায় তাহলে আর তার কোনো কিছুর অভাব থাকে নাকি? আল্লাহ বলছে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে দুনিয়ার সকল কল্যাণ দিয়ে দেওয়া হয়। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, শুধুমাত্র জ্ঞানী লোকেরাই, বুদ্ধিজীবীরাই শুধুমাত্র শিক্ষা গ্রহণ করে থাকে। শুধুমাত্র বুদ্ধিজীবীরাই কি করে থাকবে? শিক্ষা গ্রহণ করে থাকবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে যার যত বেশি জ্ঞান সে তত বড় বুদ্ধিজীবী। কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছে, তারা শুধু নামেই বুদ্ধিজীবী, আসলে তারা বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কি না? যে যত বড় শিক্ষিত হয় সে তত বড় নাস্তিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাকে দুনিয়াতে জ্ঞান দান করা হয়, প্রজ্ঞা দান করা হয়, তাকে দুনিয়ার সকল কল্যাণ দান করে দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই বর্তমান দুনিয়ার মধ্যে যারাই সবচেয়ে বড় জ্ঞানী, যারাই সবচেয়ে বড় পণ্ডিত নিজেদেরকে দাবি করে, এই সমস্ত লোকেরাই দেখি, অধিকাংশ লোকেরাই দেখি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে না। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে হিকমত দান করেছিলেন। এই হিকমতের প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে জ্ঞান দান করেছিলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আন মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যাকে ভালো কিছু দান করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো হিসাবে শুধুমাত্র জ্ঞান দান করে থাকেন। শুধুমাত্র এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ কি? জ্ঞান। সবচেয়ে দামি সম্পদ কি? জ্ঞান, শিক্ষা। এই হিকমতের আরেকটি অর্থ হলো কলা কৌশল, জ্ঞান বিজ্ঞান। অর্থাৎ দুনিয়াতে মানুষ জীবন পরিচালনা করার ক্ষেত্রে তার যত জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন আছে সকল জ্ঞান বিজ্ঞানকে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হিকমত বলেছেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন এই মক্কাবাসীদের জন্য আপনি এমন একজন রাসূল প্রেরণ করুন, এমন একজন রাসূল আপনি এই মক্কাবাসীদের মধ্য থেকে পাঠিয়ে দিন, যারা মানুষদেরকে আপনার কিতাব কোরআন শিক্ষা দিবেন, যারা মানুষদেরকে জ্ঞান কলা কৌশল শিক্ষা দান করবে, আর তারা মানুষদেরকে পবিত্র করবে, মানুষদেরকে হিকমত তারা শিক্ষা দিতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের সেই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। দোয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে প্রেরণ করেছেন। তাছাড়াও আল্লাহর রাসূলকে আল্লাহ প্রেরণ করবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত আগে থেকেই আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে হিকমত দান করেছিলেন। এই হিকমতের একটি অর্থ হলো নবুয়ত। কি? নবুয়ত, নবী বানিয়েছিলেন। হযরত লোকমানের পরিচয় বলতে গিয়ে মুফাসসিরিন ইকরামদের কয়েকটি মতামত আছে। একটি মতে তিনি হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের ভাগ্নে। আরেকটি মত হলো হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি, সাধারণ কাঠমিস্ত্রির কাজ করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করেছেন, যার কারণে তিনি তার সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছিলেন যেটা পৃথিবীর পুরা মানব জাতি যদি অনুসরণ করতে পারেন, এই পৃথিবীর মানব সন্তানেরা, এই পৃথিবীর সকল পিতারা হবে আদর্শবান পিতা, এবং এই পৃথিবীর সকল সন্তানরা হবে এক একজন আদর্শবান সন্তান। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে নবুয়ত দান করেছিলেন বলে কোরআনে হিকমত শব্দের অর্থে এসেছে। কোরআনুল কারীমে সূরাতুন নিসার মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে আমি হিকমত দান করেছিলাম, অর্থাৎ নবুয়ত দান করেছিলাম, কিতাব দান করেছিলাম, আর আমি ইব্রাহিমের বংশধরদেরকে প্রকাশ্য রাজত্ব দান করেছিলাম। এই হিকমত শব্দের অর্থ হলো নবুয়ত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে কি দান করেছিলেন? অধিকাংশ মুফাসসিরিন ইকরামদের মত হলো হযরত লোকমান আলাইহিস সালাম একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি মানুষদেরকে, তার সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছিলেন, যদিও তিনি সাধারণ মানুষ, তার উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দেওয়ার জন্য পুরা কোরআনুল কারীমে লোকমানের নামে একটি সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী ছাড়াও মানুষের নাম কোরআনে আসতে পারে। নবী ছাড়াও মানুষের নাম কোরআনে আসতে কেমন কি থাকা লাগবে? যোগ্যতা থাকা লাগবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে হিকমত দান করে এবার নির্দেশ দিলেন, আনিশকুরু লিল্লাহ, হে লোকমান তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। অর্থাৎ যে যত বেশি জ্ঞানী হবে তার উচিত হবে তত বেশি আল্লাহর সামনে নত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। জ্ঞান আপনাকে এটাই শিক্ষা দেয়, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার পর বিনয়ী হয়, নম্রতার সাথে মানুষের সাথে আচরণ করে, তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে বললেন, তুমি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তাহলে লাভটা কার? লাভ কার? আমাদের। লাভ কার? আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, শুকরিয়া আদায় করব কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু লাভটা হবে কার? কোরআন বলছে তারপরের অংশ, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে, সেই কৃতজ্ঞতা তার নিজের কল্যাণ হিসেবেই ফিরে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও পৃথিবীর মুমিন বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব, আমিও তোমাদেরকে মনে রাখব। আর তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হয়ে যাও। আমার এত নিয়ামত রাজি ভোগ করার পর তোমরা অকৃতজ্ঞ হয়ে যেও না। যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও তাহলে তোমাদের শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের 14 নম্বর সূরাতু ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজি ভোগ করার পর তোমরা যদি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দেব। অপর পক্ষে তোমরা যদি নিয়ামত ভোগ করার পর যদি আমার কৃতজ্ঞ বান্দা না হও, যদি আমার কুফরি করতে থাকো, তাহলে তোমরা জেনে রাখো নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কিন্তু অত্যন্ত অত্যন্ত কঠিন। সুতরাং তোমরা যদি নিয়ামত রাজি ভোগ করার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দেবে। কিন্তু যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও, মনে রাখবা আল্লাহর শাস্তি কিন্তু মারাত্মক কঠিন। কোরআন বলছে, কে বলছেন? সুতরাং হযরত লুকমান আলাইহিস সালামের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জীবনের জন্য কিছু শিক্ষা সেখানে দিয়ে দিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছিলেন, এই পৃথিবীর সকল বাবাদের জন্য, সকল পিতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানকে আদর্শ বানিয়ে কোরআনুল কারীমের মধ্যে কথাগুলোকে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে আমার প্রিয় সন্তান, আমি তোমাকে আদর ভরা কণ্ঠে বলছি, আমি তোমাকে ভালোবাসার সুরে বলছি, আমি তোমাকে উপদেশ দিয়ে বলছি, হে আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে আর যাই করে থাকো না কেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। যদি এটা করে থাকো তাহলে তোমার জেনে রাখা উচিত নিশ্চয়ই শিরিক হলো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সবচেয়ে বড় ধরনের গুনাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের মাধ্যমে আমাদের এই মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন। সুতরাং হে পৃথিবীর মানব মণ্ডলী, শুনো, তোমরা যদি এই পৃথিবীর বুকে জীবন যাপন করতে চাও, আমার এই পৃথিবীতে তোমরা চলাফেরা করবা, তোমরা আমার পৃথিবীর নিয়ামত রাজি ভোগ করবা, সুতরাং তোমাদের উচিত হলো একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল ইবাদত করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমানের মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলো কি করছেন? শিক্ষা দিচ্ছেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম সতর্ক দিলেন তার আল্লাহর ব্যাপারে। তাহলে একজন পিতার প্রথম দায়িত্ব হলো সন্তানকে কার সাথে পরিচয় করিয়ে দিবেন? কার সাথে? সুতরাং এখন আমরা যদি বলি একজন ছোট বাচ্চা তো সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা একদিনে শিখে ফেলবে। আমরা যখন বাবারা তাকে রাস্তায় নিয়ে হাঁটবো তখন বলবো যে বাবা দেখো তো এটা কি? বলবে এটা তো পাখি। এটা কি? এটা একটা গাছ। এটা কি? মাছ। বলো তো এগুলো কে বানিয়েছেন? এইভাবে করে সন্তানদেরকে কার সাথে পরিচয় করাতে হবে? কিন্তু যদি আপনি এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় না করিয়ে দেন, এই সন্তানগুলোই এক একটা ঐশী হিসেবে আপনার সামনে উপস্থিত হবে। ঠিক কি না? আমরা কি ঐশীর ঘটনা জানি? সুতরাং একজন বাবার প্রথম দায়িত্ব হলো তার সন্তানদেরকে কার সাথে পরিচয় করিয়ে দেওয়া। এখন যদি
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত একনিষ্ঠভাবে না করতে পারি, আমরা যদি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষেরা বিভিন্নভাবে শরিক করে থাকে, কথায়, কাজে, মানুষের আচরণে, এমনকি মানুষের ইবাদতে। এই সকল ক্ষেত্রে মানুষেরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে থাকে। কথায় কিভাবে? উদাহরণস্বরূপ আমি যদি বললাম যে আমি সেই ঢাকা থেকে আসছি, বললাম যে আজকের ড্রাইভারটা খুব ভালো ছিল, যদি ড্রাইভার আজকে ভালোভাবে না চালাইতো মনে হয় যেন আমার গাড়িটা আজকে শেষ, সেটা কি হবে? কিন্তু আমরা কথাটা খুব সাধারণভাবে বলি না। আরেকটু ছোট করে উদাহরণ দেই। একই ধরনের খাবার দেখা যায় পরিবারের সকল সদস্য খেলো, সবাই দুধ খাইলো পরিবারের, একজনের পেট খারাপ, এখন বলতেছে কালকে রাত্রে দুধটা খেয়েই আমার পেটটা খারাপ হয়েছে। যদি দুধের পেট খারাপ করার কথা থাকতো, শক্তি থাকতো, তাহলে সবার একসাথে পেট খারাপ হওয়ার কথা ছিল না? কিন্তু হয় নাই, কি জন্য? দুধের কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা কার? সুতরাং আমরা কথায় শিরিক করি, কাজে শিরিক করি, ইবাদতের ক্ষেত্রে আমরা শিরিক করি, কিন্তু আমরা আমাদের মন মস্তিষ্কটাকে এই শিরিকের সাথে জড়িয়ে নিয়েছি। আপনারা কেউ রাগ করবেন না, আমি শুধু বুঝার জন্য বলি। যেহেতু আমি মেহমান, আমরা এখানে জানি না যে আপনারা কে কোন জায়গা থেকে এসেছেন, কে কোন মতের। আমি শুধু আপনাদেরকে শিখার জন্য বলবো। আপনারা যদি শিখার নিয়তে শুনেন তাহলে কাজে লাগবে, কিন্তু আপনারা যদি মনে করেন যে অন্যভাবে দৃষ্টিতে দেখেন তাহলে মনে হয় আপনারা শিখতে পারবেন না। এখন রাস্তার মোড়ে মোড়ে, জায়গায় জায়গায় আমাদের সেই স্বাধীনতার মহান স্থপতি, যার কারণে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, যার হাত ধরে আমরা এই মহান বাংলাদেশটাকে উপহার পেলাম, সেই স্বাধীনতার মহান স্থপতির জায়গায় জায়গায় ভাস্কর্য তৈরি করা হয়। কিন্তু আমরা শুধু এতটুকু বলেছি যে সেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই না আমাদের সেই মহান নেতার কবরে কোনো কিছুর কারণে আযাব হোক, ঠিক কিনা? আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুক, বলুন আমিন। কিন্তু যেই কাজটা করলে আমাদের সেই মহান নেতার কবরে আযাব হতে পারে, আমরা শুধু সেই কাজটার বিরোধিতা করেছি, ঠিক কিনা? কেউ কেউ বলে যে মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য আছে। মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য আছে। মূর্তি বানান মূর্তির মতো, ভাস্কর্য বানান ভাস্কর্যের মতো। মূর্তি হলো মাটির তৈরি, ভাস্কর্য হলো পাথরের তৈরি। মূর্তির মধ্যে আর ভাস্কর্যের মধ্যে আরেকটি পার্থক্য হলো এমন, মূর্তি যদি বানান আপনি জাহান্নামে যাবেন, আর ভাস্কর্য বানালে যাবেন দোজখে। এতটুকু পার্থক্য। পার্থক্যটা বুঝছেন? খুব সহজ না? এবার আমি যদি আপনাকে বলি যে ভাই মূর্তি আর ভাস্কর্যের মধ্যে অনেকগুলো মিল দেখবেন আপনি। মূর্তিও নড়তে পারে না, ভাস্কর্য নড়াচড়া করতে পারে না। মূর্তির উপর মাছি বসলে মূর্তি সেটাকে দৌড়াতে পারে না, ভাস্কর্যের উপর পাখি পায়খানা করলে সেটা ভাস্কর্য পরিষ্কার করতে পারে না। পারে কিনা? এগুলো কি মিল না? ভাস্কর্য কিছু খেতে পারে না, মূর্তিও কিছু খেতে পারে না। সুতরাং আমরা বলবো যে এমন কিছু আপনি আমাদের সেই মহান নেতার জন্য করুন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজীবনের জন্য সদকায়ে জারিয়া সওয়াব দিতে থাকে, বলুন আমিন। আমরা সেই মহান নেতার জন্য দোয়া করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সবাই বলুন আমিন। সুতরাং আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে বসি তাহলে সেটার ফলাফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যত ধরনের জুলুম হতে পারে, অন্যায় হতে পারে, অবিচার হতে পারে, অত্যাচার হতে পারে, তার মধ্যে সবচেয়ে বড় ধরনের জুলুম হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই এই ধরনের শিরিক অর্থাৎ সবচেয়ে বড় ধরনের গুনাহ হলো, সবচেয়ে বড় ধরনের অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার স্থাপন করা। এই শিরিক যদি আপনি করেন, আপনার অতীত জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই শিরকের ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ
উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার কাছে ওহী নাজিল করা হয়েছে, সুতরাং আপনার কাছে শুধুমাত্র ওহী নাজিল করা হয় নাই, আপনার পূর্ববর্তী যে নবী রাসূলগণ ছিলেন সকল নবী রাসূলগণের নিকট একই ওহী প্রেরণ করা হয়েছে। আপনি যদি এই ওহীর অনুসরণ না করে জীবন যাপন করেন, আপনি যদি এই ওহীর অনুসরণ না করেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে বসেন, আপনার অতীত জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে, আর আপনি অবশ্যই অবশ্যই চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করেন, আপনি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সূরাতুল আনআমে রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে, দুনিয়ার জীবনে যত ভালো ভালো কাজ করেছিল তার সকল কাজগুলো রব্বুল আলামিন একেবারেই বরবাদ করে দিবেন। সুতরাং আমাদের ইবাদত করার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে ইবাদত করতে হবে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদারই হলো মুশরিক। এই শিরকের গুনাহ রব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। বান্দার হক যদি আপনি নষ্ট না করেন, আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, হজ না করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। কোরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 48 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ব্যতীত বাকি সকল গুনাহ ইচ্ছা করলেই ক্ষমা করে দিতে পারেন। কেননা যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করলো, সে যেন আল্লাহ রব্বুল আলামিনের উপর একটা মিথ্যা অভিযোগ আরোপিত করে দিল। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে মিথ্যা প্রতিপন্ন করি, আমাদের আর ঈমান থাকে? আমল তো দূরের কথা, ঈমানই তো থাকে না। এই শিরিক করলে আপনার অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ্জের 31 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু الطير أو تهوي به الريح في مكان سحيق। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার স্থাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সমান কাউকে মনে করলো, তার অবস্থাটা হলো এমন, সে যেন হঠাৎ করে আকাশ থেকে পড়ে গেল। এমত অবস্থায় একটা পাখি অথবা খুব জোরে বাতাস এসে তাকে এমন একটা নিকৃষ্ট জায়গায়, এমন দূরে এমন একটা জায়গায় নিয়ে গেল, কোনো হুঁশ আর তার মধ্যে নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ যদি শিরিক করে, রব্বুল আলামিন তাকে একেবারেই নিকৃষ্ট স্থানের মধ্যে নিক্ষেপ করেন। কোরআন বলছে, আমি যা কিছু বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব নিজের কোনো কথা বলবো না, শুধু কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। যদি আমাদের অধিকাংশ মানুষ এখন সুরের পাগল, আর না হয় কিচ্ছা কাহিনী শুনতে চায়, কোরআন থেকে শুনতে চায় না, হাদিস থেকে শুনতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো সতর্ক করছেন, যদি কোনো মানুষ রব্বুল আলামিনের সাথে শিরিক করে বসে, সে জীবনে যত বড়ই স্প্রে করুক না কেন, বডি স্প্রে মারুক না কেন, তার কাপড়গুলো লন্ড্রিতে যত ভালো করে ইস্ত্রি করে নিয়ে আসুক না কেন, সে যতই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, সে আজীবনের জন্য অপবিত্র থেকে যায়। কোরআন বলছেন সূরাতুত তাওবার মধ্যে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। হে ঈমানদারগণ, নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করে তারা দুনিয়ার জীবনে যতই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি তারা আজীবনের জন্য অপবিত্র থেকে যায়। সুতরাং মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে সে কি থাকবে? অপবিত্র। কি থাকবে? এই পৃথিবীতে যারা রব্বুল আলামিনের সাথে শিরিক করে তারাই হলো সবচেয়ে বড় ইমানদারদের জন্য দুশ্মন। সুতরাং আমরা বলতে পারি ভারত আমাদেরকে ভ্যাকসিন যেভাবেই দিক না কেন, ফ্রি দিক অথবা পরীক্ষা করার জন্য দিক, তারা চিন্তা করলো যে বাঙালি যদি ভ্যাকসিন নিয়ে বেঁচে থাকে তারপর আমার দেশের হিন্দুরা ভ্যাকসিন নিবে, না হয় কোনো হিন্দু ভ্যাকসিন নিবে না। সুতরাং আগে দেখে বাঙালিরা দিয়ে দেখে যে ওরা বেঁচে থাকে কিনা। মুশরিকরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুশরিকরা হলো ইমানদারদের জন্য সবচেয়ে বড় দুশমন, সুতরাং এ কথা ভাবার কোনো সুযোগ নাই। সে নিজের কোনো কল্যাণ চিন্তা করা ছাড়া আপনাকে ভ্যাকসিন দিয়েছে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। এই পৃথিবীতে মুমিনদের জন্য দুইটা শ্রেণী হলো সবচেয়ে ভয়ঙ্কর। তার মধ্যে 1 নাম্বার হলো ইহুদি, 2 নাম্বার হলো যারা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শরীক করতে থাকে। আর এই দুনিয়ার সবচেয়ে বড় মুশরিক হলো হিন্দুরা, তাদের 33 কোটি দেবতা। নাউজুবিল্লাহ। আমাদের রব কয়জন? তার নাম কি? আপনারা কি ঘুমিয়ে গেছেন? সবাই সজাগ আছেন? আমাদের রবকে আবার বলুন। আর ওদের দেবতা কত? 33 কোটি। কত? আমরা আমাদের সকল প্রয়োজন, তাও মানুষ মনে করে ওরা আমাদেরকে বলে যে ভাই 33 কোটিকে মেনটেন করেই আমরা সবকিছু পাই না, আর তোমরা একজনের কাছে এত হাজার হাজার কোটি আবেদন করলে কি হবে? কিন্তু আমরা বলি আমাদের একজনই যথেষ্ট। একজনই কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো শিক্ষা দিচ্ছেন যে মানুষেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ মনে করে সে চূড়ান্তভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে সেই কথা বলে দিচ্ছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে সে চূড়ান্তভাবে একেবারেই গুমরাহির পথে পরিচালিত হতে থাকবে। সুতরাং যদি আপনি গুমরাহির পথে পরিচালিত করেন, নিজেকে পরিচালিত করেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? বলবো কোথা থেকে? কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে সমস্ত লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার স্থাপন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে চূড়ান্তভাবে হারাম করে দিলাম, আর তাদের ঠিকানা হবে কিয়ামতের দিন একেবারেই জাহান্নামে। নাউজুবিল্লাহ। সুতরাং মানুষেরা যদি সতর্ক না হয়, কথায় কাজে ইবাদতে যদি আল্লাহর সাথে শরীক করে, অর্থাৎ মানুষের মন মস্তিষ্ক যদি শিরকের কোনো গন্ধ থাকে যে আমার নেতার বিরুদ্ধে যায়, আমার কোনো ব্যক্তির বিরুদ্ধে যায়, সুতরাং আমি সেটাকে মানি না, এমত অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তার ঠিকানা কোথায় হবে? সুতরাং রব্বুল আলামিন আমাদেরকে এভাবে করে কোরআনুল কারীমে বারবার সতর্ক করলেন। এবার আমরা জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন আপনি তো বললেন যদি আমরা আপনার সাথে শরীক করি তাহলে আমাদের এই ক্ষতিগুলো হবে, যদি আমরা আপনার সাথে শরীক না করি তাহলে আমাদের পুরস্কার কি? জানার দরকার আছে না?
যে আমরা আল্লাহর সাথে শরিক না করে জীবন যাপন করলাম, খুব সতর্কতার সাথে আমরা জীবন যাপন করে আল্লাহর দরবারে উপস্থিত হলাম। এবার আমাদের পুরস্কার লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করেছে, সেই দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন থেকে এক বিন্দু সরে আসে নাই, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি তাদের দুনিয়ার জীবনটাও হলো নিরাপদ, এবং পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল, তাদের জন্য জান্নাতের সুব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন যে লাউ আতাইতানি বিকরাবিম মিনাল আরদি খতায়া সুম্মা লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাত। হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হও এমন অবস্থায় যে তোমাদের দুনিয়া এবং পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ তোমাদের গুনাহ, কিন্তু এর মধ্যে কোনো শিরকের নাম ফোটাও নাই, কোনো বিন্দুমাত্র শিরকের অংশগ্রহণ নাই, তাহলে তোমরা মনে রাখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে এমন পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব, তোমরা যেই পরিমাণ গুনাহ নিয়ে উপস্থিত হইবা। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের সামনে ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যায়, তাহলে আমাদের পুরস্কার কি হবে? জান্নাত। এই হাদিসটা আমরা একেবারেই মক্তবেই পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করে নাও, মজবুত করে নাও, শিরিক মুক্ত করে নাও, তাহলে তোমার এই অল্প আমলই আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে দিবেন? তোমাকে জান্নাতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত লোকমান যখন আল্লাহর সাথে তার সন্তানকে পরিচয় করিয়ে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার প্রিয় বান্দা লোকমান, তুমি যেহেতু সর্বপ্রথম সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছ, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো তোমাকে তোমার সন্তানের সাথে পরিচয় করিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছে কার সাথে? এবার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পিতা মাতার সাথে সন্তানের পরিচয় করাই দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিচ্ছি, ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা পৃথিবীতে যে যেখানেই অবস্থান করে থাকো না কেন, তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবা। কেননা তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে, অত্যন্ত কষ্টে তোমাকে লালন পালন করেছে, 2 বছর পর্যন্ত দুগ্ধপান করিয়েছে। এবার সন্তানের সাথে মা বাবার পরিচয় করিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। যদি এভাবে করে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে উঠাতে পারতাম, তাহলে বৃদ্ধ বয়সে একজন পিতা মাতাকেও বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করাই দিতে পারি নাই, যার কারণে সন্তানও আমাদেরকে চেনে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার খেদমতের কথা কুরআনুল কারীমে এত বিস্তর বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত সন্তানদেরকে উপদেশ দিচ্ছি, ও আমার বান্দারা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবা। তোমার মা তোমাকে অত্যন্ত
কষ্ট করে গর্ভে ধারণ করেছে, অত্যন্ত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। তোমাকে 30 মাস রব্বুল আলামিন বলছেন 30 মাস অর্থাৎ গর্ভে ধারণের 6 মাস এবং 2 বছর পর্যন্ত দুধ পান করানো, এই 30 মাস 2.5 বছর পর্যন্ত তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে লালন পালন করেছেন, ঠিক কি না? এটা এই পৃথিবীর একমাত্র দুঃখিনী মা ছাড়া আর কেউ বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বারবার উপদেশ দিচ্ছেন পিতামাতার ব্যাপারে, সুতরাং এই উপদেশ শুধু পিতামাতার জন্য নয়, আমাদের সকলের জন্য সেটা দরকার আছে কিনা? এই পৃথিবীর সকল সন্তানেরা যদি পিতামাতাকে চিনত, তাহলে এত শিক্ষিত মানুষ, এত ভদ্র মানুষ, সে বিসিএস ক্যাডার হোক, ডিসি, এসপি, ওসি, অনেকের মা বাবা এখন দেখা যায় বৃদ্ধাশ্রমে অবস্থান করছে। সুতরাং আমরা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ভালো আচরণ করবা। কোরআনুল কারীমে রব্বুল আলামিন 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার প্রিয় বান্দারা, তোমার রবের পক্ষ থেকে এ কথা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ফাইনাল ডিসিশন হয়ে গিয়েছে, তোমরা তোমাদের জীবনে চলার পথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, তাকে ছাড়া আর কারো সামনে তোমরা তোমাদের মাথা নত করতে পারবে না। জীবনে চলার পথে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতগুলোর মধ্যে সূরা বনী ইসরাঈলের 23 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে মাতা পিতার জন্য কিভাবে খেদমত করতে হবে, মাতা পিতার জন্য কিভাবে চেষ্টা করতে হবে, সেই শিক্ষা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। কিন্তু বর্তমানের যুবক সমাজ, বর্তমানের শিক্ষিত সমাজ, বর্তমানের ভদ্র সমাজ সেই কোরআন থেকে শিক্ষা গ্রহণ না করার কারণে তারা শুধুমাত্র ভিডিও গেমস, ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের নেশাজাত দ্রব্যের মধ্যে লুটিয়ে থাকে, কিন্তু তাদের পিতামাতাদের খোঁজ খবর নেওয়ার তাদের কোনো সময় থাকে না, ঠিক? এই পৃথিবীর সন্তানেরা যদি পিতামাতার সাথে সদাচরণ করত, সুন্দর ব্যবহার করত, তাহলে বলেন তো আমাদের দেশে বৃদ্ধাশ্রমগুলোর কোনো প্রয়োজন ছিল কিনা? সন্তানেরা পিতামাতার কোনো কথা শুনে না, আর পড়াশোনা তো দেশে নাই। গত 1 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এখন আমাদের শুধুমাত্র যুবক ছেলেরা সারাদিন শুধু এভাবে। আর আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কেউ কেউ যেন পাগল হয়ে গেছে। এই পাবজি নামক এক গেমস বের হয়েছে, আমরা এটাকে গেমস বলি না, এটা এক ধরনের গজব, যুব সমাজের জন্য এক ধরনের কি, এই গজব আসার কারণে যুব সমাজের মাথা আর উপরের দিকে উঠে না, তারা আজীবন কোথায় যাচ্ছে? নিচুর দিকে যাচ্ছে, তাদের মাথা আজীবন নিচু থাকে। অথচ যে এই যুব সমাজের মাথা থাকার কথা উঁচু, সমাজের অন্যায় অবক্ষয় প্রতিরোধ করার জন্য যে যুব সমাজকে ভূমিকা পালন করার কথা ছিল, সেই যুব সমাজ আজকে অন্যায়ের কাছে মাথা নত করে, সেই যুব সমাজ তাদের নিজেদের মাথাকেই সবসময় নত করে রাখে। সুতরাং আমরা বলছিলাম, যুব সমাজদেরকে সতর্ক থাকতে হবে সমাজের পরিচালনা করার ক্ষেত্রে, তাদের পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, কিন্তু পিতামাতার সকল কথার আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পিতামাতার কতটুকু আনুগত্য করা যাবে সেই সীমারেখা দিয়ে দিলেন। সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। যদি তোমার পিতামাতা তোমাকে এমন কোনো কাজ করতে বাধ্য করে যেটা ইসলামী শরীয়তের খেলাফ হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কুফরি হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, এমন কোন কথার তুমি শুধু অনুসরণ করবে না। তাছাড়াও তুমি তোমার জীবনে চলার পথে শুধুমাত্র পিতামাতার ওই কথাটা অনুসরণ করতে পারবে না, কিন্তু তোমাকে তোমার পিতামাতার সাথে সদাচরণ করেই একসাথে বসবাস করতে হবে। পিতামাতা যদি মুশরিক হয় তাহলেও তার সাথে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। বুখারী মুসলিমের হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত আসমা বলতেছেন, কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবাতুন আফা আসিলুহা ক্বালা নাআম সিলিহা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে হযরত আসমা গিয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার মা আমার কাছে এসেছে, কিন্তু তিনি এখনো ইসলাম গ্রহণ করে নাই, তিনি এখনো মুশরিক অবস্থায় আছে, আমি কি তার সাথে ভালো আচরণ করব নাকি? আল্লাহর নবী বললেন, হে অবশ্যই, তুমি অবশ্যই তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। সুতরাং পিতামাতা যদি মুশরিক হয় তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। যদি খারাপ আচরণ করেন তাহলে কি হবে? ওই যে দেখেন না, আমাদের সেই ঐশী এখন কোথায়? ভিতরে। পিতামাতাও সৎভাবে জীবন যাপন করে সন্তানকে মানুষ করে নাই, পিতামাতার অবৈধ ইনকাম ছিল, যার কারণে সন্তানগুলো অবৈধ হয়েছে। সেই ঐশী তার পিতামাতাকে নিজে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পিতামাতার খেদমত করতে হবে এভাবেই ছেড়ে দেন নাই, পিতামাতার উপরেও সন্তানদের উপর কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে অনেক কারণ বলেছেন। শুধুমাত্র সংক্ষেপে যদি এতটুকু বলি, একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে তার সুন্দর একটি নাম রাখবেন, কিন্তু বর্তমান যুগের নাম জন্টু, মন্টু, টালটু, বাল্টু, এরকম নাম আছে না? এরাই এক একটা কালামানিক হয়, এটাই এক একটা কি হয়? বাচ্চু হয়, ঠিক কিনা? সুতরাং আমরা বলছিলাম পিতামাতারও দায়িত্ব কর্তব্য আছে সন্তানদের প্রতি, তাদেরকে আদব আখলাক শিক্ষা দিতে হবে, ভালোভাবে আচরণ করতে হবে। পিতামাতা সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, ভালো ভালো আচরণ করতে হবে। যদি এইভাবে করে পিতামাতা সন্তান সন্ততি নিয়ে জীবন যাপন করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পরিবার এবং সমাজ একটি সুন্দর সমাজে পরিণত হবে, ঠিক? সুতরাং আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এভাবে অনেকগুলো বিষয় শিক্ষা দিয়েছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, এক বেদুইন ব্যক্তি, এক লোক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ক্বালা সুম্মা মান? ক্বালা আবুকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার প্রিয় উম্মত, একদিন এক লোক এসে রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি সবচেয়ে কার সাথে ভালো আচরণ করব? রাসূল বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? রাসূল বললেন, তোমার মা। লোকটি আবার বলল, তারপর কে? লোকটি বললেন, তোমার মা। তারপর রাসূলকে আবার লোকটি জিজ্ঞাসা করলো, তারপরে কে? এবার রাসূল বললেন, তোমার পিতা। তার মানে হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার, সব পুরস্কার মাদেরকে দিয়ে দিলেন, পিতাকে শুধুমাত্র সান্ত্বনা পুরস্কার দিয়ে ক্ষান্ত রাখলেন। মায়ের মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় গুণ বাড়ালেন? 3 গুণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বর্তমানে কিছু নামধারী নারী অধিকার কর্মী বলে তারা নিজেদেরকে দাবি করে, কট্টর ইসলাম বিরোধী। তারা বলে যে মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে সেখানে নারী পুরুষের অধিকার হরণ করা হয়েছে, নাউজুবিল্লাহ। অথচ নারীকে দেওয়া হয়েছে কয় গুণ? তারা সমান অধিকার চায়। সমান অধিকার হইতে হলে দেখা যায় কি, যে তারাও রাস্তায় কাজ করতে হবে, যেটা ঢাকা শহরে আমরা দেখতে পাই। অনেক মাকে কাজ করতে হয় শুধুমাত্র সন্তান মানুষ না হওয়ার কারণে। আর এই সন্তানগুলোই এক সময় বড় হয়ে একজন আবু জাহেল হয়। আর এরাই, এই সমস্ত লোকেরাই মাহফিলের মধ্যে আলেমদেরকে মারধর করে, মাহফিলের মধ্যে আলেমদেরকে বাধা দিয়ে তারা মাহফিলগুলো বন্ধ করে দেয়। আমার নিজ জেলা কুমিল্লাতে আমি গত লাকসামে একটা ঘটনা ঘটেছে, আমরা দেখেছেন যে মাহফিলের মধ্যে এসে একজন বক্তাকে কিভাবে গালিগালাজ করেছে। গতকালকে সিলেটের মধ্যে এক আলেমকে কিভাবে মানুষেরা গাড়ি ভাঙচুর করে কিভাবে একজন আলেমকে লাঞ্ছিত করেছে। এরা কারা? মুসলমানের সন্তান নয়? অবশ্যই মুসলমানের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এভাবে করে শিক্ষা দিচ্ছেন যে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আবার পিতামাতাকেও বললেন তোমাদের সন্তানদের প্রতি তোমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সুতরাং সন্তানেরা পিতামাতার খেদমত করবে, আবার পিতামাতাও সন্তানদেরকে যথাযথভাবে লালন পালন করার চেষ্টা করবে, কিন্তু অবশ্যই অবশ্যই সেটা হতে হবে বৈধ উপায়ে। যদি বৈধ আয় ইনকাম না হয়, আপনি সন্তানকে যত কিছুই দিবেন, যত কিছু দিয়েই আপনি তাকে ভরপুর করে দিবেন, এই সন্তানের মন কোনোদিন ভরবে না। এটা এক একটা আনুষ্কা আর বিহান হবে, এক একজন বিহান হয়ে এক একজন নারীর জীবন নষ্ট করে দিবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপদেশ দিচ্ছেন হযরত লোকমানের মাধ্যমে। এবার দ্বিতীয় উপদেশ দিচ্ছেন। সর্বপ্রথম হযরত লোকমান তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে পিতামাতার সাথে পরিচয় করিয়ে দিলেন। হযরত লোকমান তার সন্তানকে বলতেছেন এবার 2 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার প্রিয় সন্তান, তুমি দুনিয়ার জীবনে যেখানেই অবস্থান করে থাকো না কেন, যে কাজই করে থাকো না কেন, ভালো মন্দ যা কিছু করবা, সেটা যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পরিমাণও হয়, সেটা যদি পাথরের ভিতরেও থাকে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সেটা তোমার সামনে উপস্থিত করে তোমাকে বিচারের সম্মুখীন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যে একটা বিধান হলো আখিরাত সম্পর্কে সচেতন করা। কি সম্পর্কে? যদি কারোর মধ্যে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার মানসিকতা থাকে যে আমাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার সকল কাজের হিসাব দিতে হবে, এই দুনিয়ার কোনো মানুষ কি অন্যায় কাজ করতে পারে? কোনো মানুষ অন্যায় কাজের কাছেও যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে পাথরের ভিতরে লুকিয়ে থাকলেও সেটা বের করা হবে। এখন আমরা দেখি, বললাম তো আপনারা কেউ রাগ করবেন না, আমি শুধু বুঝার জন্য বলি। বর্তমান বাংলাদেশকে নিয়ে এক রিপোর্ট প্রকাশ করেছে কাতার ভিত্তিক এক চ্যানেল আল জাজিরা। সত্য হোক মিথ্যা হোক সেটা সরকার জাস্টিফাই করবে, বিচার বিশ্লেষণ করবে, কিন্তু আমি বলতে চাচ্ছি যদি বাংলাদেশের চিত্র এই হয়, আল জাজিরা কাতার থেকে যদি আমাদের এই গোপন বিষয়গুলো ধরে ফেলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা কত শক্তিশালী। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় কি করছেন, কোথায় প্ল্যান অফ অ্যাকশন করছেন, আপনি কোথায় কি পরিকল্পনা করছেন কোরআনের মাহফিল বন্ধ করার জন্য অথবা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, আল্লাহ কি সেটা দেখছেন না? কোরআনুল কারীমে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, আখিরাতে রব্বুল আলামিন আমাদের সকল কাজকর্ম উপস্থিত করবেন। সূরাতুজ জিলজালের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো অথবা যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে সব কিছু খোলামেলা করে দিবেন। সুতরাং তোমার সতর্ক থাকা উচিত। হে যুবক সম্প্রদায়, আমি যুবকদেরকে লক্ষ্য করে এজন্য বলছি, হে যুবক সম্প্রদায়, তুমি কোথায় কি করছো? তুমি গতকালকে 14ই ফেব্রুয়ারি গিয়েছে, তুমি কি ভালোবাসা দিবস পালন করার জন্য কোনো পার্কে গিয়েছো কিনা? কোথায় কি করেছো? দুনিয়ার কোনো সিসি ক্যামেরা হয়তো ধরতে পারে নাই, কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা তোমাকে ঠিকই ধরে ফেলেছে, ঠিক কিনা? এই কথা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের মধ্যে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার প্রিয় বান্দা, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, প্রত্যেক মানুষের ঘাড়ের মধ্যে আমি রব্বুল আলামিন একটি মেমোরি কার্ড রেখে দিয়েছি।
ছোট একটি কার্ড সেভ করে রেখেছি তোমার জীবনের ছোট ছোট কাজকর্ম, তোমার জীবনের সকল বড় বড় কাজকর্ম তুমি যা কিছু করে না থাকো না কেন সব কিছু ফেরেশতারা সেখানে রেকর্ড করে নিচ্ছেন। কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন তোমাকে সেই কিতাবটা একেবারেই ওপেন করে দিব, বলবো যে তোমার নিজের কিতাবটা তুমি পড়ো। ইউ আর এনাফ টু কাউন্ট ইউর অ্যাকাউন্ট, তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি আল্লাহর বান্দা নিজেই যথেষ্ট হবে। সুতরাং দুনিয়াতে হয়তো আপনি লেখাপড়া না জানতে পারেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন যখন আপনাকে বলবেন যে তোমার কিতাব তুমি পড়ো, দুনিয়াতে কি ভালো কাজ করে এসেছো, কি মন্দ কাজ করে এসেছো, দেখো তোমার অবস্থা কি। সুতরাং যদি আপনি ভালো কাজ করেন আপনার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আপনি পুরস্কার হিসেবে জান্নাতে চলে যাবেন। আর যদি আপনি মন্দ কাজ করে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যান আপনার অবস্থা কি হবে। কোরআনুল কারীম থেকে যদি বর্ণনা করতে যাই আখিরাত সম্পর্কে রব্বুল আলামিন এত বেশি কথা বলেছেন, যদি কোরআনুল কারীমকে 3 ভাগ করা হয় 3 ভাগের 1 ভাগ রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত সম্পর্কে বলেছেন। সুতরাং আখিরাতে যদি কারো ভয় থাকে, যে যদি কেউ যদি বলে, উদাহরণস্বরূপ আমি যদি আমাকে বলি যে আমি একটা কাজ করছি, আগামীকাল আমার এই কাজটা প্রকাশিত হয়ে যেতে পারে, আমি কত গোপনে সেই অন্যায় কাজটা করছি, আমার মধ্যে যদি সেই সেন্স থাকে দুনিয়ার ক্যামেরা আমাকে ধরতে পারে, আল্লাহর ক্যামেরা আরো কত শক্তিশালী। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, একেবারে তোমার ঘাড়ের শাহরগের নিকটে রব্বুল আলামিনের ক্যামেরা ফিট করা আছে। সুতরাং আমাদেরকে আখিরাত সম্পর্কে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত লোকমান তার সন্তানকে প্রথম আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, অর্থাৎ ঈমান সম্পর্কে বলে দিলেন। ঈমানের পর আখিরাত সম্পর্কে বললেন। এই আখিরাতে যদি উপস্থিত হতে হয় কিছু ভালো কাজ নিয়ে উপস্থিত হতে হবে কিনা। যদি ভালো কাজ নিয়ে উপস্থিত হই তাহলে না আমি ভালো পাবো, যদি খারাপ কাজ করি তাহলে কি আমি ভালো পাবো না খারাপ পাবো। পরীক্ষার খাতায় যদি কেউ খারাপ লেখে, যদি কিছু না লেখে, টিচার কি তাকে পাশ করাবে? কি দিয়ে পাশ করাবে? চেহারা দেখে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত লোকমানের মাধ্যমে সতর্ক করছেন যে আখিরাতে তোমাকে জবাব দিতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। হে যুবক সম্প্রদায়, হে বৃদ্ধ সম্প্রদায়, হে মহিলা সম্প্রদায়, তোমরা যে যেখানেই থাকো না কেন তোমার রব্বুল আলামিন তোমার সাথে এমন কিছু দৃষ্টি শক্তি সম্পন্ন এমন 2 জন বডিগার্ড তোমার সামনে রেখে দিয়েছেন, তোমার সঙ্গে যারা সব সময় উপস্থিত থাকে, তোমরা যা কিছু করো রব্বুল আলামিন সব কিছুকেই একেবারে রেকর্ড করে নিচ্ছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক, তোমরা যা করো, তোমরা যা কিছু করো রব্বুল আলামিনের সেই 2 জন ফেরেশতা সঙ্গে সঙ্গে তা রেকর্ড করে নিচ্ছেন। সুতরাং আমাদেরকে আখিরাত সম্পর্কে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের মাধ্যমে আমাদেরকে কিছু আমল শিক্ষা দিচ্ছেন। হযরত লোকমান বলতেছেন সূরা লোকমানের 17 নম্বর আয়াতে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে 4টা কাজ অবশ্যই করবা, তার মধ্যে 1 নাম্বার হলো ইকামাতুস সালাহ। কি পড়তে হবে? নামাজ। কি? তাহলে একজন মানুষ ঈমান আনার পর তার প্রথম দায়িত্ব কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আমাদের জন্য ফরজ করে দিলেন। হযরত লোকমান তার সন্তানকে প্রথম উপদেশ বললেন নামাজের কথা। আমলের ক্ষেত্রে প্রথম আমল হবে কি? একজন মুমিনের জীবনে যখন সে নিজেকে মুমিন হিসাবে ঘোষণা করবে তার প্রথম দায়িত্ব হলো কি? নামাজ। কেন? একজন মুমিনের জীবনে নামাজ শুধু নামাজ নয়, নামাজ এই মুমিনের জীবনে অনেকগুলো শিক্ষা নিয়ে উপস্থিত হয়, হয়তো আমরা কখনো সেই বিষয়গুলো চিন্তা করি না। আমি শুধু কোরআন থেকে আপনাদেরকে বলছি। এই মুমিন, এই নামাজ মুমিনের জীবনে কি কি শিক্ষা নিয়ে আসেন? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব, আল্লাহর শরণ মুমিনদের জীবনে রব্বুল আলামিন নামাজের মাধ্যমে শিক্ষা দেন। কোরআন বলছে, হযরত মূসা আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা
সূরাতু তাহার 13 এবং 14 নম্বর আয়াতে উল্লেখ করতে গিয়ে রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মূসা, আমি তোমাকে মানব জাতির জন্য নির্বাচিত করেছি, সুতরাং তুমি জেনে নাও, তুমি অবশ্যই আমি জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই। তুমি আমার ইবাদত করবা, আর আমার ইবাদত করতে গিয়ে তুমি অবশ্যই নামাজ কায়েম করবা। সুতরাং এই নামাজ আপনাকে আল্লাহর জিকির শিক্ষা দেয়, আল্লাহর স্মরণ শিক্ষা দেয় কে? নামাজ। এই নামাজ আপনাকে যাবতীয় শিরক থেকে, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা থেকে বেঁচে থাকতে শিক্ষা দেয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না আয়াত সবাই? সবাই পড়ুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মাই রাসূল, সে surely, verily, definitely, exactly, extremely, my salat or my all kinds of prayers, my supreme sacrifice, my life and my death only for Allah, the sustainer of the universes. হে রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার যাবতীয় সকল ইবাদত বন্দেগী, সর্বশেষ আমার জীবন, আমার মৃত্যু, সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি নিবেদন করে দিলাম। সুতরাং আমার সকল ইবাদত হবে কার জন্য? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সেই শিক্ষাই দিলেন। সূরাতুল মাইদার মধ্যে, সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সকল কিছু থেকে মুখ ঘুরিয়ে আমি আমার আল্লাহর দিকে আমার চেহারা ঘুরিয়ে দিলাম। সুতরাং আমার সকল কাজ হবে কার জন্য? সুতরাং নামাজ আপনাকে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আপনাকে সময়ের জ্ঞান শিক্ষা দিচ্ছে। ও দুনিয়ার মানুষ, তুমি মনে করো তোমার জীবনটা 60 বছর, 65 বছর, 70 বছরের জীবন। তুমি 70 বছরের জীবনে অনেক কিছু করে ফেলতে পারবা। এই দুনিয়ার জীবনে তুমি হালাল হারাম বিচার বিশ্লেষণ না করে অবৈধভাবে ইনকাম করো। তুমি দুনিয়ার জীবনে মানুষের উপর অত্যাচার করো, অবিচার করো, অন্যায় করো। হে যুবক সমাজ, তুমি হয়তো এখন রক্তের গরমে অনেক অন্যায় করে ফেলো। নামাজ পড়তে চাও না, তুমি রোজা রাখতে চাও না, পিতা মাতার খেদমত করতে চাও না, বড়দেরকে সম্মান করো না, ছোটদেরকে স্নেহ করো না, কিন্তু তোমার নামাজ তোমাকে প্রতিদিন 5 বার সতর্ক করে দিচ্ছে। তোমার দুনিয়ার জীবনটা কিন্তু একেবারেই সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আমাদেরকে সময়ের শিক্ষা দিচ্ছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। Surely it is for our bounded duty to the believers to perform salat in time. নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছেন। এই নামাজ যে কোনো সময়ে পড়লেই হবে না, নির্দিষ্ট সময়ে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর ফরজ করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের মাধ্যমে সময়ের জ্ঞান শিক্ষা দিচ্ছেন। প্রত্যেক দিন সকালবেলায় সূর্য উঠে আর বলতে থাকে, আনা খালকুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ ফাসনা ফিহা শাইআ। তুমি গতকালকে যে সূর্য দেখেছো, আমি কিন্তু সেই সূর্য নয়, আজকে এক নতুন সূর্য উদিত হয়েছি। তোমাকে আমি সতর্ক করছি, তোমার এই সময়ের মধ্যেই তোমাকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য ভালো ভালো কাজ করতে হবে।
এই নামাজ আপনাকে এভাবে করে অনেক কিছুর শিক্ষা দেয়। নামাজ আপনাকে পোশাকের পরিচ্ছন্নতা শিক্ষা দেয়। কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, এই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত থাকতে শিক্ষা দেয়। 29 নম্বর সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু ওহী হিসাবে নাজিল করা হয়, আপনি সেগুলো মানুষদেরকে খুলে খুলে বলে দিন আর নামাজ কায়েম করুন। নিঃসন্দেহে নামাজ মানুষকে অন্যায়, অবিচার, অত্যাচার, সকল ধরনের অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। সুতরাং নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে কিভাবে বাঁচাবে? যেই মানুষ নামাজই পড়ে না তাকে মানুষ কিভাবে অন্যায় থেকে বাঁচাবে? সুতরাং অন্যায় থেকে বাঁচতে হলে আমাদেরকে নামাজ পড়তে হবে। আবার অনেকে প্রশ্ন করতে পারেন, নামাজ তো পড়ি আবার অন্যায়ও করে। আছে না এমন অনেক মানুষ? নামাজ পড়ে সালামটা ফিরাইয়া বের হয়েই আরেকজনের আইল ঠেলে, এমন মানুষ আছে কিনা? দেখা যায় ওজনে কম দেয়, আছে, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, মদ্যপান করে, এমন মানুষ সমাজে নাই? তাহলে সেদিন নামাজ পড়লো, সমস্যা কোথায়? বোঝা গেল তার নামাজ আল্লাহর দরবারে, সে নামাজে যা কিছু বলে আসছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শো আস দ্য স্ট্রেইট ওয়ে, আমাকে সঠিক সুদৃঢ় পথ দেখান। আসলে সে নিজেই সুদৃঢ় পথের উপর চলতে চায় না। যদি সুদৃঢ় পথের উপর চলতে হয়, আল্লাহর রাসূল আপনার জন্য যা কিছু নিয়ে এসেছেন আর যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলো অবশ্যই ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল কাজকর্মের সীমারেখা দিয়ে দিলেন। কোরআনুল কারীমের 59 নম্বর সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। Accept what my Rasul gives and prevent from what he forbids you to do. তোমাদের রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেগুলোই তোমরা পালন করো, আর রাসূল তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেন তার সবগুলোকেই তোমরা বর্জন করে দাও। সুতরাং আপনার জীবনের পরিসীমা হলো রাসূল যা করতে বলেছেন আর রাসূল যা নিষেধ করেছেন, এগুলোই হলো আপনার জীবনের পরিসীমা। সুতরাং আপনি মানুষের উপর জুলুম করতে পারবেন না, আপনি মানুষের উপর অন্যায় করতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, মানুষের উপর আপনি অন্যায় অবিচার করতে পারবেন না। আপনি আপনার জীবনটাকে সব কিছু রাসূলের কাজের মধ্য দিয়ে আপনাকে সীমারেখা মানতে হবে। নামাজ পড়বেন, অন্যায় করবেন, বুঝতে হবে আসলে আপনার নামাজ হচ্ছে না। হযরত লোকমান তার সন্তানকে নামাজের কথা বলেছেন। শুধুমাত্র এতটুকু বলি নামাজের ব্যাপারে, যদি আপনি নামাজ না পড়েন তাহলে পরিস্থিতিটা কি হবে? নামাজ পড়লে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করবেন, বুখারী মুসলিমের হাদিস। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, এটাও হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে অনেক অনেক হাদিস বলেছেন। এত সময় নাই, সংক্ষেপে বলছি। এখন যদি আপনি নামাজ না পড়েন তাহলে কি হবে? কিয়ামতের দিন দেখতে পাবেন আপনার উপস্থিতিতে আপনার পরিচিত অনেক মানুষ জাহান্নামে উপস্থিত থাকবে। আপনি বলবেন, ও ভাই, তুমি তো দুনিয়াতে ভালো মানুষ ছিলা, তাহলে তুমি জাহান্নামে কেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে সেই ঘটনা বর্ণনা করছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সেই কিয়ামতের কঠিন দিনে
জান্নাতীরা জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, ও ভাই তুমি জাহান্নামে কেন আসলা? সেই লোকটা কিয়ামতের দিন চারটা কথা বলবে, যে দুনিয়ার জীবদ্দশায় নামাজ পড়তাম না, এতিম মিসকিনদেরকে খেতে দিতাম না, দিনের বিভিন্ন বিষয় নিয়ে আমি হাসি তামাশা করতাম, অর্থাৎ বলতাম আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নারীদেরকে ঠকিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধানটা না দিলেই তো হতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে দেশ চালাতে বলেছে, এটা না বললেই তো হতো। অর্থাৎ দিনের বিভিন্ন বিষয় নিয়ে আমি কি করতাম? কটাক্ষ করতাম। কিয়ামতের দিন যে আমাকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, কিয়ামতের দিনকে আমি মিথ্যা প্রতিপন্ন করতাম। এই চারটা কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে প্রবেশ করাতে পারেন। সুতরাং নামাজের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুতরাং আমাদেরকে নামাজ পড়তে হবে। কিয়ামতের দিন সূরা কলামের মধ্যে এমনটা হবে, আল্লাহ বেনামাজিদেরকে ডাকবেন, বলবেন সেজদা দাও, কিন্তু যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, অপদস্থ হয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতে হবে, সেজদা দিতে পারবে না। সুতরাং নামাজের ব্যাপারে সচেতন থাকব। ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। হযরত লোকমান তার সন্তানকে বলেছেন, এবার তুমি যেখানেই থাকো মানুষকে ভালো কাজের উপদেশ দিবা, মন্দ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবা। এই কাজ করতে গিয়ে তোমাকে যদি কেউ বলে ব্যাকডেটেড, কেউ বলবে তোমাকে সমাজ বিরোধী, কেউ বলবে রাষ্ট্র বিরোধী, কেউ বলবে পরিবেশ বুঝে না, যে যত কথাই বলুক না কেন, তোমার উচিত হলো দুনিয়ার সকল ক্ষেত্রে মানুষকে ভালো ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করা। বর্তমান যুগের এই মহামারী আমাদেরকে কেন আক্রান্ত করেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিস থেকে শোনাচ্ছে, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি ওয়া ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু মিনহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। আবু দাউদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সমাজের সাধারণ মানুষ অথবা কোন সংখ্যক অপরাধী যখন অপরাধ করতে থাকে, আচ্ছা বলেন তো সমাজের মধ্যে কি অপরাধীর সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি? ভালো মানুষের সংখ্যা বেশি। যদি অপরাধীর সংখ্যা বেশি হতো, মনে করেন সমাজে কি চোর বেশি নাকি ভালো মানুষ বেশি? ডাকাত বেশি না ভালো মানুষ বেশি? এভাবে দেখবেন হয়তো আমরা ছোটখাটো অপরাধ করে থাকি, কিন্তু গড় হত্যায় হিসাব করলে দেখা যাবে কি যে আমাদের ভালো মানুষের সংখ্যা বেশি, কিন্তু অপরাধীর তার কার্যক্রমের কারণে, তার ত্রাসের কারণে হয়তো অনেক মানুষ ভয়ে কিছু বলে না, ঠিক কিনা? হয়তো তার পাওয়ার আছে, পুলিশ তার কথা শুনলেই চলে আসে, অথবা তার সামনে অনেক নেতা দাঁড়িয়ে যায়, অনেক কর্মী তার সামনে উপস্থিত হয়ে যায়, কিন্তু সমাজের মধ্যে অবশ্যই ভালো মানুষের সংখ্যা বেশি। যদি সমাজের মধ্যে ভালো মানুষের সংখ্যা বেশি না হতো, তাহলে এই দুনিয়ার সমাজ এখন পর্যন্ত টিকে থাকতে পারত না। সুতরাং সমাজের মধ্যে অবশ্যই ভালো মানুষের সংখ্যা বেশি। আবু দাউদের হাদিস বলছিলাম, রাসূল বলেছেন, কোন দেশের মধ্যে, কোন সমাজের মধ্যে যখন কোন সম্প্রদায়ের লোকেরা অপরাধ করতে থাকে আর ওই জাতির লোকেরা সেই অন্যায়টাকে প্রতিরোধ করতে সক্ষম হওয়া সত্ত্বেও প্রতিরোধ না করে, কিয়ামতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে বিভিন্ন ধরনের আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দেন। এই বর্তমান যুগের করোনা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা সঠিক সময়ে মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে পারি নাই, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারি নাই, সমাজের থেকে আমরা অন্যায় অবিচার জুলুমকে প্রতিরোধ করতে পারি নাই, যার কারণে রব্বুল আলামিন আমাদেরকে একের পর এক গজব দিয়েই যাচ্ছেন, ঠিক কিনা? তিরমিজির আরেকটি হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াব'আসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। ও আমার প্রিয় উম্মত, আমি আমার আল্লাহর নামের কসম করে বলছি,
আমি আমার আল্লাহর নামের কসম করে বলছি, আমার প্রিয় উম্মত, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, মন্দ কাজ থেকে মানুষদেরকে অবশ্যই তোমরা নিষেধ করবা। যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এমন এমন আযাব গজব নাজিল করবেন, সুম্মা তাদউনাহু, তখন তোমরা আল্লাহর দরবারে দোয়া করবা, ফালা ইউস্তাজাবু লাকুম, কিন্তু তোমাদের কোনো দোয়াই আর আল্লাহর দরবারে কবুল করা হবে না। সুতরাং আমরা দেখেন বর্তমান এই করোনা মহাসংকট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ, বাংলাদেশের 3 লক্ষ মসজিদ থেকে দোয়া করা হচ্ছে, পৃথিবীর সকল মসজিদ থেকে দোয়া করা হচ্ছে, কিন্তু করোনা কি এখন পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে? যায় না। কি জন্য? আমরা সঠিক সময়ে সঠিক কাজ করতে পারিনি। সুতরাং আপনি জীবনে যেখানেই থাকেন না কেন, আপনার জীবনে মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। আল হযরত লোকমান তারপরে উপদেশ দিচ্ছেন, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আপদে কি করতে হবে? কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কার সাথে আছে? ধৈর্যধারীদের সাথে আছে আল্লাহ। যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ থাকেন। সুতরাং যারা ইসলামের কাজ করতে যাবেন, ইসলাম প্রচারের কাজ করতে যাবেন, তাদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন সূরাতুল আহকাফের 35 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। উলুল আজম 5 জন নবী এই পৃথিবীতে তাদের দাওয়াতি কাজ করতে গিয়ে অনেক কষ্ট করেছেন। হযরত নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবীকে উলুল আজম নবী বলা হয়। এই 5 জন নবী যেভাবে ধৈর্য ধারণ করেছেন, আপনাকেও সেভাবে ধৈর্য ধারণ করে আপনাকে সতের উপর, হকের উপর টিকে থাকতে হবে। এই পৃথিবীর যে যত কথাই বলুক না কেন, হয়তো আপনাকে গুলি করে মেরে ফেলবে, আপনাকে ফাঁসি দিয়ে শেষ করে ফেলবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। এই সংক্রান্ত একটি হাদিস না বললেই নয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস, হাদিস রিয়াদুস সালিহিনে এসেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন, আমি একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? আমরা মুসলমান, অল্প সংখ্যক মুসলমান, তারপরেও আমাদেরকে সবাই মারে, ইহুদিরা মারে, কাফেররা মারে, খ্রিস্টান মারে, বৌদ্ধ, হিন্দু সবাই মিলে আমাদেরকে মারে। বৌদ্ধরা আমাদেরকে মিয়ানমারে মারে, ভারতে আমাদের হিন্দু ভাইয়েরা আমাদেরকে মারে, আমেরিকাতে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব আমাদের মুসলিমদেরকে মারে, ইয়ামেনের মধ্যে আমাদেরকে মারে, প্যালেস্টাইনের মধ্যে আমাদেরকে মারে, সিরিয়াতে মারে, পৃথিবীর সকল দেশে মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে। আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবেন না? আল্লাহর নবী তখন একটু কাবা শরীফের ছায়ার মধ্যে নিজের গায়ের চাদরটা মাথার নিচে দিয়ে একটু আরাম করতেছিলেন। যখন খাব্বাব এই অভিযোগ করলেন, আল্লাহর নবী এবার শোয়া থেকে একটু উঠে বসলেন। উঠে বসতে বলতেছেন, ও খাব্বাব, কদ কানা মিন ক্বাবলিকুম ইউখাযুর রাজুল ফায়ুহফারু লাহু ফিল আরদ, তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্য থেকে যারাই এই পৃথিবীর বুকে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল, যারা দ্বীনের উপর অটল ছিল মৃত্যু পর্যন্ত, যারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় নাই, যারা রাষ্ট্রপতিকে জীবনের মালিক মনে করে না, আমাদের জীবনের মালিককে। সুতরাং আমরা বলতে চাচ্ছি, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূলের কাছে বললেন, হে রাসূল, আমরা তো সব মায়ের খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছি, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন না? আল্লাহর নবী বললেন, ও খাব্বাব, তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্য থেকে যারাই এই পৃথিবীর বুকে দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল, স্বৈরাচার সরকার, তৎকালীন সরকার, যদিও আমাদের দেশ আলহামদুলিল্লাহ পরিবেশ ভালো, আমরা বলছি পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদেরকে যেভাবে আক্রমণ করা হয়, আমাদের বৌদ্ধ ভাইয়েরা আমাদের মিয়ানমারের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিয়েছে। 4 বছরের মাথায়, কয় বছরের মাথায়?
4 বছরের মাথায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবিক প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমাদের রোহিঙ্গা ভাইদেরকে আশ্রয় দিয়েছেন। সেই 4 বছরের মাথায় আজ অং সান সূচি এক অভ্যন্তরীণ কারাগারের মধ্যে নিবদ্ধিত, ঠিক কিনা? সুতরাং মানুষের উপর জুলুম করবেন, অন্যায় করবেন, সুতরাং আপনি যদি মানুষের উপর জুলুম করে থাকেন সেই জুলুম আপনার কাছে অবশ্যই ফেরত আসবে। আমাদের ডোনাল্ড ট্রাম্প ভাই মুসলমানদেরকে আমেরিকাতে প্রবেশ নিষিদ্ধ করে দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হোয়াইট হাউসে প্রবেশ আজীবনের জন্য নিষিদ্ধ করে দিলেন, ঠিক কিনা? সুতরাং মানুষের উপর কখনো জুলুম করতে নাই, সুতরাং মানুষের উপর কখনো অত্যাচার করতে নাই। আমরা সবাই ভাই ভাই হয়ে একসাথে জীবন যাপন করব। বলছিলাম খাব্বাবের হাদিস, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছেন, হে খাব্বাব, তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্য থেকে যারা এই পৃথিবীতে দাওয়াত নিয়ে এসেছিল, ভালো ভালো কথা মানুষদেরকে শোনাতো, ও খাব্বাব, দুনিয়ার মানুষেরা স্বৈরাচার সরকারেরা প্রথমে তাদেরকে গ্রেফতার করত, ফায়ুহসারু লাহু ফিল আরদ, তারপর জমিন গর্ত করা হতো, ফায়ুজআলু ফিহা, তারপর সেই জমিনের মধ্যে তার কোমর পর্যন্ত গড়ে দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানশার, অতঃপর একটা করাত নিয়ে আসা হতো, করাত নিয়ে আসা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, তারপর এই করাতটাকে ওই ব্যক্তির মাথার উপর রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, তারপর এই করাতটা দিয়া জীবিত মানুষটাকে কেটে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হতো, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি ওয়া আজমি, অথবা তার শরীর থেকে লোহার আঁচড়া দিয়ে গোশত এবং রক্তগুলোকে, হাড্ডিগুলোকে খুলে ফেলা হতো, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর দ্বীনের দাঈদেরকে তারা এক চুল পরিমাণ ঈমানের রাস্তা থেকে সরিয়ে নিতে পারে নাই। সুবহানাল্লাহ, কেমন ঈমান ছিল! সুতরাং আমি যুব সমাজকে বলবো, হে যুবক সমাজ, তুমি একটু ধমকিতেই যদি তুমি যদি চুপ হয়ে যাও, তুমি যদি একটু ধমকি খেয়ে তুমি একেবারে নীরব হয়ে যাও, তোমার এই সমাজ পরিবর্তনের দায়িত্ব তোমার যুব সমাজের, ঠিক কিনা? আর বৃদ্ধ সমাজ কি করবে? সহযোগিতা করবে, দোয়া করবে। সুতরাং আমরা বলছি, দ্বীনের পথে চলতে গিয়ে আপনাকে অবশ্যই কষ্টের শিকার হতে হবে, তখন আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাব্বাবকে এতটুকু হতাশার বাণী শোনালেন, ও খাব্বাব, পূর্ববর্তী নবীর উম্মতদেরকে এভাবে করে নির্যাতন করা হতো, অত্যাচার করা হতো, তারপরেও তারা ঈমানের রাস্তা থেকে সরতো না। ওয়াল্লাহি, আমি আমার আল্লাহর নামের কসম করে বলছি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামের কসম করে বলছি, সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়ামেনের রাজধানী সানাআ থেকে শুরু করে বর্তমান ইয়ামেনের রাজধানী হলো তাদের সমুদ্র বন্দর এডেনের নামে রাখা হয়েছে। ওই সময় ইয়ামেনের রাজধানী ছিল সানাআ। এই যে বর্তমান কিছুদিনের আগে সরকার সেটাকে চেঞ্জ করেছে। ইয়ামেনের রাজধানী সানাআ থেকে শুরু করে এই সৌদি আরবের হাজরামাউত শহর পর্যন্ত দীর্ঘ পথের মধ্যে সুন্দরী নারীরা তাদের রূপের সৌন্দর্য, গহনা অলংকার সবকিছু নিয়ে চলাফেরা করবে। মানুষেরা তাদের অর্থ সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা নিয়ে একসাথে চলাফেরা করবে। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, মানুষের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ব্যতীত আর কারো কোনো ভয় কাজ করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়া করে ফেলতেছো, সুতরাং তাড়াহুড়া করো না, নির্যাতনের শিকার হও, একটুখানি ধৈর্য ধারণ করো। পৃথিবীতে যে যত কথাই বলুক না কেন, আল্লাহর দ্বীন ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। হয়তো আপনি সাময়িকভাবে মাহফিলের অনুমতি দিবেন না, মাহফিল বন্ধ করে দিবেন, বক্তাকে আপনি মাহফিলের স্টেজে উঠে মারধর করবেন, অথবা আপনি তার গাড়ি ভাঙচুর করে দিলেন, আপনি তাকে মারলেন, নির্যাতন করলেন, কিন্তু আল্লাহর নামের কসম করে বলি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করে, তার রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দেন। কোরআন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই, এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতে গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সুতরাং বিপদ আপদে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যুব সমাজকে ইসলামের জন্য এগিয়ে আসতে হবে। তোমাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো এগিয়ে আসতে হবে, মুআজ মুআওয়াজের মতো এগিয়ে আসতে হবে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভূমিকা পালন করতে হবে।
আপনারা হতাশ হচ্ছেন না তো মানুষ কমে যাওয়ার কারণে? কোরআন বলছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, ভালো মানুষের সংখ্যা কম হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিসের কাতারে আছি? ভালো মানুষের কাতারে আছি না? কোরআন থেকে বলছি ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই কৃতজ্ঞ বান্দা হবে। সুতরাং আমরা বলছিলাম আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে ঈমানের পথে টিকে থাকতে হবে। হযরত লোকমান তার সন্তানকে আরো উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে তুচ্ছ মনে করো না, মানুষকে কখনো অমানুষ মনে করো না। সুতরাং তোমার আজকে ক্ষমতা আছে, তোমার আজকে পাওয়ার আছে, তুমি মানুষকে একেবারে মনে করো না যে তুমি বিরোধী দলকে দমন করতে পারলেই তোমার ব্যবসা চাঙ্গা। কিন্তু মনে রাখবা দুনিয়ার জীবনের সকল ক্ষমতা এবং পরকালীন জীবনের সকল রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ ক্ষমতা পেয়ে খালি একটু চেয়ার পাইলেই হইল। এই দুনিয়ার মানুষ সামান্য ক্ষমতা পেলেই নিজেকে মহা ক্ষমতাবান দাবি করে। কিন্তু ক্ষমতা দেখিয়ে চুলো ফেরাউন, কিন্তু সে কি আজ পর্যন্ত বেঁচে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের জন্য দৃষ্টান্ত বানিয়ে সুটকি বানায়া রাখলেন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোমাকে আজকে আমি শুধু ডুবিয়েই মারবো না, তোমাকে ডুবিয়ে মারার পর তোমার জন্য আমি বলে দিচ্ছি আমি তোমার বডিটাকে সংরক্ষণ করব, যাতে করে তোমার পরবর্তী প্রজন্মের মধ্যে যারাই নব্য ফেরাউন হবে তারা যেন দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে, তারা যেন এটা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, আর দুনিয়ার কেউ যেন তোমার মতো ফেরাউনি আইন দেশে চালু না করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমি যতই ক্ষমতার বড়াই করো না কেন, মানুষকে তুচ্ছ মনে করো না কেন, বিরোধী দলকে মেরে তুমি শেষ করে দাও না কেন, যাই করো না কেন, সকল কল্যাণ এবং রাজত্ব কার হাতে? যাইতে কতক্ষণ? এই গেল মাত্র। কে জানতো অং সান সূচি একদিনেই চলে যাবে? আমরাও কোনোদিন চিন্তা করি নাই অং সান সূচি একদিনেই চলে যাবে। সুতরাং হে পৃথিবীর মানব মণ্ডলী, তুমি মনে করো না তুমি ক্ষমতা পেয়েছ, চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, ওসি হয়েছ, ডিসি হয়েছ, এসপি হয়েছ, তুমি যত কিছুই হয়েছ, সংসদ সদস্য হয়েছ, মন্ত্রী হয়েছ, প্রধানমন্ত্রী হয়েছ, তুমি রাষ্ট্রপতি হয়েছ, তুমি যত বড়ই হও না কেন, তুমি আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে এখনো বড় হতে পারো নাই। তুমি যেখানেই যাও না কেন সেখানেই আমার আল্লাহর রাজত্ব। সূরা আর-রহমান রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তুমি যদি পারো অন্য কোন রাজত্বে চলে যাও, কিন্তু যেখানেই যাবা সেখানেই আমি আল্লাহর রাজত্ব। সুবহানাল্লাহ। সুতরাং রব্বুল আলামিন কাউকে ইচ্ছা ক্ষমতা দান করেন, কাউকে ইচ্ছা ক্ষমতা থেকে আবার ছিনিয়ে নেন। কিন্তু যদি কাউকে ক্ষমতা দেওয়া হয় এই কথা মনে করার সুযোগ নাই, তাকে কল্যাণ দেওয়া হলো। কল্যাণ কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের ২৬ নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হে রাসূল, আপনি বলে দিন দুনিয়ার জীবনের সকল ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ? সকল ক্ষমতার উৎস কে? আমাদের সংবিধানের এই জিনিসটা কি আছে? একটু সমস্যা আছে। আমরা মনে করি আমাদের দেশের সকল ক্ষমতার উৎস কে? জনগণ। কিন্তু আসলে সকল ক্ষমতার উৎস কে? যদি আমরা এইভাবে করে জীবন যাপন করতে পারতাম, সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার কাউকে ইচ্ছা ক্ষমতা থেকে ছিনিয়ে নেন। কিন্তু যদি একবার নিয়ে নেন, এমন ভাবেও নিতে পারেন শেষ পর্যন্ত আমাদের এরশাদ সাহেব আর জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে পারেন নাই। এটা উদাহরণ দিলাম, রাগ করবেন না, শুধু বুঝার জন্য বললাম।
9 বছর শাসন করেছেন সেই দেশ। 1981 সাল থেকে 90 সাল পর্যন্ত আমরা জানি, ইতিহাস থেকে পড়েছি, তখন আমার জন্ম হয় নাই। 9 বছর ক্ষমতায় ছিলেন এরশাদ সাহেব। পরবর্তী 30 বছরে আর জীবনে তিনি ক্ষমতায় আসতে পারেননি। কি করেছেন সেটা আল্লাহই জানে। সুতরাং আমরা বলছি, ক্ষমতা পেয়ে ধরাটাকে সরাজ্ঞান করো না। ক্ষমতা পেয়ে তুমি মনে করো না তোমাকে কল্যাণ দান করা হয়েছে। যাবতীয় সকল কল্যাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি। সুতরাং মানুষকে তুচ্ছ করে জীবন যাপন করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জীবন যাপন করো না। অহংকার করে তুমি নিজেকে মনে করো না যে তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি অনেক কিছু করে ফেলবা। এইভাবে করে তুমি জীবন যাপন করো না। কেননা রব্বুল আলামিন কোরআনুল কারিমে অনেক জায়গায় অহংকারের পতনের কথা বলেছেন। শুধু একটি আয়াত শুনাই, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন অহংকারীদেরকে কি বলবেন? উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ও অহংকারী সম্প্রদায়, তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো। আর এই জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। এই জাহান্নামের শাস্তি সম্পর্কে বলতে গেলে অনেক কথা, এত কথা বলা যাবে না। শুধুমাত্র এতটুকুই বলতেছি, সূরা হুমাযার মধ্যে রব্বুল আলামিন বলেছেন জাহান্নামের শাস্তিটা এত কঠিন হবে, এত কঠিন হবে রে ভাই, এত কঠিন হবে। কিয়ামতের দিন রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামী ঘোষণা করে দিবেন, তারা তখন বলবে রব্বুল আলামিন আপনি আমাদের জন্য আরেকবার একটু বিবেচনা করে দেখেন। কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হলেন সুবিচারক। এই দুনিয়ার জীবনে বিচার ব্যবস্থার মাধ্যমে অনেক কিছু করে ফেলা যায়। মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা যায়, মানুষকে অন্যায়ভাবে অনেক কিছু করা যায়। বিচার ব্যবস্থার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু কিয়ামতের দিন সুবিচার করা হবে, কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। গ্যারান্টি কার? গ্যারান্টি কার? দেখেন কোরআন বলছে 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সেই কিয়ামতের কঠিন ময়দানে সকল মানুষের সামনে তার আমলনামা পেশ করে দেওয়া হবে। আমলনামা বলতে সেখানে যা বোঝানো হয় মানুষের সকল কৃতকর্ম যার মধ্যে লিখে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, হে রাসূল, কিয়ামতের দিন আপনি অপরাধীদেরকে দেখতে পাবেন। সে যখন আমলনামা তাদের সামনে দিয়ে দেওয়া হবে, যারা অপরাধী ছিল তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এবং আফসোস করে বলতে থাকবে, ইয়া রাব্বাল আলামিন, কি এক আশ্চর্যজনক আমলনামা আমার হাতের মধ্যে ধরিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার জীবনে ছোট ছোট কাজ যা করেছি, বড় বড় কাজ যা করেছি, একটাও বাদ পড়ে নাই। দুনিয়ার কোনো সিসি ক্যামেরা সেটাকে হয়তো কন্ট্রোল করতে পারে নাই, সেটাকে ক্যাপচার করতে পারে নাই, কিন্তু আপনার সিসি ক্যামেরা এত তীক্ষ্ণ কিভাবে হলো? দুনিয়ার জীবনে ছোট ছোট কাজ যা করলাম, হয়তো আমি আমার অপরাধটা বাংলাদেশে করি নাই, হাঙ্গেরি গিয়ে করেছি, হয়তো আমি আমার অপরাধটা বাংলাদেশে করি নাই, আমেরিকায় গিয়ে করেছি। আল জাজিরা শুধুমাত্র একটু অ্যাডভার্টাইজে না আমাদেরকে দেখালো, কিন্তু কিয়ামতের দিন যখন রব্বুল আলামিন আপনার জীবনের সকল রেকর্ড খুলে দিবেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আপনি যা করেছেন শুধুমাত্র তাই উপস্থিত করানো হবে। সুতরাং হে পৃথিবীর মানব মণ্ডলী, অহংকার করে জীবন যাপন করো না, অহংকার করে জীবন যাপন করো না। এই পৃথিবীতে তোমরা হয়তো মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা সাক্ষ্য নিয়ে অনেক মানুষকে তোমরা অবিচারের মাধ্যমে তোমরা হত্যা করতে পারো, শহীদ করে দিতে পারো, অনেক বিশ্ববরেণ্য মুফাসসিরকে তোমরা আটকে রাখতে পারো, কিন্তু কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমাদের জন্য অন্য কোনো সাক্ষী উপস্থিত করাবেন না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের কয়েকটি আয়াত, সূরাতুন নূর
সূরাতু ইয়াসিন, সূরাতু হামিম, আস-সাজদা, এই সমস্ত আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন কিয়ামতের দিন তোমাদের জন্য তোমরা হয়তো বর্তমান যুগের সাক্ষীদেরকে ধরে নিয়ে তোমরা কলকাতায় রেখে দিতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সাক্ষী উপস্থিত করাবো কিয়ামতের দিন, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবেন, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। তুমি কোথায় 14ই ফেব্রুয়ারিতে গিয়েছ, কোথায় 14ই ফেব্রুয়ারিতে গিয়ে তুমি কাকে ফুল দিয়েছ দুনিয়ার কেউ দেখে নাই। তোমার হাত তোমাকে সাক্ষী দিবে, তোমার পা তোমাকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিবে। সুতরাং হে যুবক ভাই, আমি তোমাকে বলছি 14ই ফেব্রুয়ারির মতো বিশ্ব বেহায়া দিবস আমাদের জন্য দরকার নাই। মুমিনদের জীবনের 14ই ফেব্রুয়ারি প্রত্যেকটা দিনই মুমিনদের জন্য ভালোবাসা দিবস, ঠিক কিনা? আমরা আমাদের আল্লাহকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি, আমাদের রাসূলকে আমরা আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আমরা আমাদের মা বাবা পরিবার পরিজন সন্তান সন্ততিকে ভালোবাসি, আমরা আমাদের আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি। সুতরাং মুমিনদের জীবনে 14ই ফেব্রুয়ারির মতো এত নিকৃষ্টতম বেহায়া দিবস, এত নিকৃষ্টতম জঘন্যতম অপরাধের দিবস আমাদের জন্য আলাদা করে কোনো দরকার নাই। সুতরাং এই 14ই ফেব্রুয়ারি এনেছেন বাংলাদেশের এক বিখ্যাত নাস্তিক, এক কলামিস্ট, তার নাম শফিক রেহমান। তিনি বলেছেন 14ই ফেব্রুয়ারি নাকি আমাদের ভালোবাসা জন্ম হবে, কিন্তু সে তো জানে না মুমিনদের জীবনের প্রতিটা সময় সব সময় মুমিনরা ভালোবাসার উপরেই থাকে। যদি সে এর মাধ্যমে আমাদের সেই ঢাকা শহরে আমরা দেখতে পাই এই 14ই ফেব্রুয়ারি উপলক্ষে যা কিছু চলে রে ভাই, যদি আপনাকে বলতে যাই এত কথা বলা যাবে না, শুধুমাত্র এতটুকুই বললাম, ডিজে সং, রিমিক্স, পপ, বিভিন্ন ধরনের মিউজিক গান বাজিয়ে যেই সমস্ত মানুষদেরকে ডিস্টার্ব করা হয়, বৃদ্ধ মানুষেরা ঘুমাবে সেই সুযোগ নাই, অসুস্থ মানুষেরা একটু হাসপাতালে বিশ্রাম করবে সেই সুযোগ নাই, এমন আওয়াজ হয় মনে হয় যেন 10 কিলোমিটার দূরেও এই বাড়িটা যেন একেবারে ধুমধুম করে কাঁপছে, এক গানের আওয়াজ। আমরা তাদেরকে শুধু কোরআন থেকে শোনায় দিব, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায় অবিচার ছড়িয়ে দিতে চায় তাদের জন্য শুধু সতর্কবাণী, দুনিয়ার জীবনেও তাদের জন্য রয়েছে অপমান, দুনিয়ার জীবনেও তাদের জন্য রয়েছে অপদস্থতা, দুনিয়ার জীবনে তারা সম্মানজনকভাবে জীবন যাপন করতে পারবে না, মৃত্যুর আগে হলেও রব্বুল আলামিন তাদেরকে জাতির সামনে ল্যাংটা বানায় দিবেন। অথবা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন কিয়ামতের দিন আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সুতরাং হযরত লুকমান তার ছেলেকে বলছেন, অহংকার করে চলাফেরা করো না, তুমি তোমার জীবনে যা কাজ করে থাকো না কেন সকল কাজের সাক্ষী তোমার হাত পা তোমাকে সাক্ষী দিবে। হযরত লুকমানের শেষ দুইটা উপদেশ 2 মিনিটে বলেই শেষ করে দিচ্ছি। হযরত লুকমান তার সন্তানকে বলেছিলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক, হে আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে চলার পথে অত্যন্ত ধীর গতির সাথে সুন্দরভাবে চলাফেরা করবা, বুক ফুলাইয়া হাঁটবা না, মুরব্বীদেরকে সালাম দিবা না, এমন ভাবে তুমি হাঁটবা না, মুরব্বীদেরকে সম্মান দেখায়া হাঁটবা, ছোটদেরকে স্নেহ করবা, মা বোনদেরকে সম্মান করবা, মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করবা না, 14ই ফেব্রুয়ারির মতো বেহায়াপনা নিয়ে তুমি জীবন যাপন করবা না। এমন করে রব্বুল আলামিন আমাদের ইন্টারনেটের মাধ্যমে যা কিছু চলে, এমন কিছু আয়াতের মাধ্যমে আমাদেরকে সকল বিষয় রব্বুল আলামিন সতর্ক করে দিলেন। ওয়াকসিদ ফি মাশইকা, তোমার চলার গতিকে ঠিক করো, তুমি কোথায় যাচ্ছ, কোথায় কি অন্যায় করছো, রব্বুল আলামিন সবকিছু রেকর্ড করছেন রে ভাই। তোমার কথার আওয়াজ খুব বেশি জোরে করে কথা বলবা না, বড়দের সাথে সম্মানজনক কথা বলবা, আলেম ওলামাকে সম্মান করবা, আলেম ওলামাকে মারধর করো না, কারণ আমরা তোমাদের কল্যাণ কামনা করি। আমরা চাই না আমাদের কোনো মুসলমান ভাই জাহান্নামে যাক, আমরা চাই আমাদের মুসলমান ভাইয়েরা সবাই জান্নাতে যাক, আমরা সবাই মুসলমান ভাইয়েরা একসাথে জান্নাতে থাকতে চাই। সেজন্য আমরা আপনাদেরকে ভালো ভালো কথাগুলো বলার চেষ্টা করি, কিন্তু আপনারা আমাদেরকে শত্রু মনে করেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি জায়গায় বেজায়গায় আলেমদের উপর নির্যাতন করা হয়। ওয়াকদুদ ফি ওয়াকসিদ ফি মাশইকা ওয়াকদুদ মিন সাওতিক, তোমার গলার আওয়াজ আছে বলেই জোরে জোরে কথা বলো না,
জোরে কথা বললেই মানুষ বড় হয়ে যায় না। জোরে কথা বললে কি হয় জানো? ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, তোমার আওয়াজটা হলো একেবারে গাধার আওয়াজের মতো, আল্লাহ বলেছেন। সুতরাং আমরা যে কথাগুলো বললাম, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছেন এবং লোকমানের উপদেশগুলো আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, হযরত লোকমানের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে তার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর বান্দা লোকমান তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন, ভালো ভালো কাজের সাথে পরিচয় করিয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে লোকমানকে সন্তানের সাথে পরিচয় করাইয়া দিলেন। সুতরাং আমরা বলতে চাচ্ছি এটাই, যদি আমরা একটা আদর্শিক পরিবার গঠন করতে চাই, আদর্শিক পরিবার এবং সমাজ গঠন করতে চাই, আমাদের উচিত হলো হযরত লোকমান আলাইহিস সালাম যে 10টি উপদেশ দিয়েছেন, এই 10টি উপদেশ এবং আল্লাহর পক্ষ থেকে যে উপদেশটি আমাদের জন্য এসেছে, এই 11টি উপদেশ যেটা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন, এগুলো যদি আমরা আমল করতে পারি, আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরিবারকে, এই সমাজগুলোকে ইনশাআল্লাহ সোনালী সমাজে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই কোরআন থেকে পড়ে ইনশাআল্লাহ শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব তো? কারণ আপনারা যে অংশগ্রহণ করবেন না, শিক্ষা গ্রহণ করবেন না, এটা কিন্তু আল্লাহ জানে। আল্লাহ বলেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের অন্তর কি তালাবদ্ধ? তোমরা কি কোরআন নিয়ে একটু গবেষণা করে দেখো না? এই কোরআনের মধ্যে আমি জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স যা কিছু দরকার, মানব জীবনের শুরু থেকে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু প্রয়োজন, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন শিখার চেষ্টা করব, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করারও আমরা চেষ্টা করব। আমরা যে কথাগুলো বললাম, যে কথাগুলো ভুল ভ্রান্তি হয়েছে, ভুল ভ্রান্তিটুকু আমাদের ক্ষমা করে দিক, আমাদের মেধা থেকে আল্লাহ তাআলা মুছে দিক, আমাকেও রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।